হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আউটপুট রেডি করতে হয়। অর্থাৎ আমরা যে ডিজাইনগুলো করি তার সিংহভাগই কোনো না কোনো প্রিন্ট মিডিয়া প্রিন্ট হয়ে থাকে। তো আজকে আমরা যে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেস প্রিন্ট। অর্থাৎ ডিজাইনগুলো প্রেস প্রিন্ট বলতে সাধারণত বিভিন্ন কাগজ বা বোর্ড ম্যাটেরিয়ালসের উপর প্রিন্ট হয়ে থাকে। তো আজকে আমি শেয়ার করব হচ্ছে লেটার হেড অথবা প্যাড যেটাই বলি। তো এটা কিভাবে ডিজাইনটা আমরা প্রিন্ট করতে পারি, প্রিন্ট করার জন্য কি কি প্রসেস আছে, কিভাবে আউটপুট রেডি করব, প্রিন্ট করার পরে সেটা হাতে পেতে পারি কপিগুলো, এটার উপর ডিটেইলস আলোচনা হবে। তো আর কথা না বলে দেখা যাক কি করা যায়। তো এখন মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে ডিজাইন হলো, কিন্তু প্রিন্ট করতে হলে পেপার সাইজ অবশ্যই 100% অ্যাকচুয়াল সাইজ হতে হবে। তো অনেকেই আমরা আছে পেপারের সঠিক মাপ জানি না, তো সেটা আমাদের অবশ্যই জানতে হবে। আর সাধারণত প্যাড যেটা প্রিন্ট হয় রয়েছে অফসেট পেপার। অফসেট পেপার বিভিন্ন গ্রামসের আছে। তো সাইজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 20-30 অর্থাৎ এটাকে বলে ডিসি সংক্ষেপে, আর একটা আছে ডিডি অর্থাৎ 23-36 সাইজ। তো লেটার হেড সাধারণত 23-36 অর্থাৎ ডিডিতেই হয়। তো এখন আমরা কিভাবে 23-36 কাগজ কি সাইজ আসে সেটা নিয়ে আমরা দেখব। তো এখন 23-36 একটা কাগজে 8টা বের হয়। যখন 8টা হবে তখন কাগজের মূল মাপ হবে হচ্ছে 9 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি। ওকে দিলাম, আমার মূল কাগজ হয়ে গেল। মানে 23-36 একটা কাগজে 8টা হবে। তো এখন এইটার ভিতরে আমরা লেটার হেড ডিজাইনটা আউটপুট রেডি করব। আবার এমন হতে পারে সাইজ অনেক সময় এখানে 11.69 হয়, সেক্ষেত্রে সেটা হতে পারে, এটা কোনো বিষয় না, আমরা যেটাই চাই সেটা করতে পারবো। সেটা যদি করি, এখন যেটা আমি করছি 9, 11.5, 18-23 কাগজে একটায় 8টা বের হবে। যখন আমি এটা 11.69 দেবো তখন একটায় 7টা বের হবে, 9-এর দিকে 9ই থাকবে। তো যাই হোক, আমরা এখন একটা 8টা 9, 11.5 ভিতরে কিভাবে আউটপুট রেডি করা হচ্ছে সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখে নিচ্ছি। তো আমার একটা লেটারের ডিজাইন করা ছিল, আমি সেটা নিয়ে আসছি। আমার ডিজাইনটা করা ছিল 8.4 11.25। ডিজাইনটা নিয়ে নিলাম, আমার পেজ মাপ লাল দাগ করলাম, এটা হচ্ছে আমার পেজের মাপ, এটা লক করে রাখলাম, ডিজাইনটা পেস্ট করলাম। এখন এটা ফ্ল্যাশ কাটিং আছে, এখান থেকে এখানে উপরে সাদা আছে, এদিকে ফ্ল্যাশ কাটিং আছে। তো আমরা এটা বসাইলাম। তো আমার ডিজাইনটা আছে সবসময় লেটার হেডের ডিজাইন 11.5 কাগজ যদি হয় তাহলে 11.5 ফাইনালি কাটিং এর পরে ফিনিশিং প্যাড থাকে। তো 11.5 যদি হয় 8.4 11.25 এটা হচ্ছে আমার মূল মাপ। এখন এটা কাটিং করতে হবে ফ্ল্যাশ কাটিং। তো ফ্ল্যাশ কাটিং করতে হলে সবসময় যে মাপ থাকবে তার বাইরে এখানে ডিজাইন বাড়তি রাখতে হবে, হাফ সুতা অথবা 1 সুতা জায়গা অনুযায়ী। তো আমরা হাফ সুতা বাড়তি রাখবো। ডিজাইনটা আনগ্রুপ করলাম, এরপরে অবজেক্ট পাথ অফসেট পাথ 0.05 দিলাম অর্থাৎ হাফ সুতা করে চারিদিকে বাড়াইলাম। এখন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে লক করলাম। দুইটা পদ্ধতি আছে, অ্যারো টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা গেলাম এখানে 0.05 দিলাম, বাড়াই নিলাম হাফ সুতা। আর এখানে যে যদি আমরা এইভাবে বাড়াই সেক্ষেত্রে আমার ডিজাইনের বেসিক কনসেপ্টটা ঠিক থাকছে না, সেক্ষেত্রে আমরা এটা ডিজাইনটা আনগ্রুপ করে নিলাম, ডিজাইনটা সিলেক্ট করলাম, এখানে অ্যারো টুল দেখা দিলাম +0.05 আর উপরের দিকটা +0.05 ব্যাস হয়ে গেল। এখন আমরা বাইরের দাগটা আনগ্রুপ করলাম, আনলক করলাম, এবার বাইরেরটা ডিলিট করলাম। ধরলাম আমার মূল মাপ হচ্ছে এটা 8.4 আর হচ্ছে 11.25, এটা হচ্ছে মূল কাটিং মাপ। এখন আমার কি করতে হবে, ডিজাইনটা কাটিং মার্ক দিতে হবে।
কাটিং মার্ক অবজেক্টে গেলাম, ক্রেডিট টার্ম মার্কস দিলাম। এবার আমরা টার্ন গ্রুপ করতে পারি, নাও করতে পারি, সমস্যা নেই। এখন এখান থেকে এখানে যে স্পেস আছে সবসময় 0.25 থাকে, তো আমরা এটাকে হাফ সুতা যেহেতু বাড়াইছি আমরা 0.2 ক্লোজ করে দেব। চলে আসলো ডান সাইড থেকে নিয়ে আসলাম বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, নিচের থেকে উপরে। এখন এটা হলো মাপ হয়ে গেল। এখন আমরা এই দাগটাকে অফ করে দিলাম, কাটিং মাপ হয়ে গেল। পুরো ডিজাইনটাকে গ্রুপ করে নিলাম। এবার কাটিং মার্কগুলো আছে 0.5, সবসময় এটা 0.5 আসে, এই জায়গা সবসময় 0.5 আসে, আমরা এটাকে শর্ট করে দিলাম 0.25 0.25 0.25 0.25 0.25 ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমার মূল পেপার। এখন আমরা জিপি মার্ক দিব। আমাদের কাটিং মার্ক দেওয়া শেষ, কমপ্লিট। এখন আমরা জিপি মার্ক দিব। তো জিপি মার্ক বন্ধুরা আমার এখানে ছিল রেডি করা, অর্থাৎ CMYK এটা হচ্ছে কালার মার্ক, রেজিস্ট্রেশন মার্ক, আর জিপি মার্ক হচ্ছে জিপি। জিপি মার্ক বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা মেশিনে যখন কাগজটা চলে, কাগজটা ধরতে হয়, যেমন আমরা হাত দিয়ে একটা জিনিস ধরি, ওরকম মেশিনেও কাগজটা যখন ভিতরে নেয় মেশিনে কাগজটা ধরে। তো ধরার জন্য যে জায়গাটা ধরে মেশিন চালাবে ওখানে আর কি ওই জায়গাটাকে বা ওই মার্কটাকে জিপি মার্ক বলে। আমরা সেই জিপি মার্কটা বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন জিপি মার্কটা বসাইতে হবে ঠিক ডিজাইনের মিলিট করে। আমার ডিজাইনের বা কাটিং মার্ক যেটা দিয়েছে সেটার মার্ক হচ্ছে এটা, হচ্ছে মিডল সেন্টার মার্ক। এবার আমরা জিপিটাকে ঠিক সেন্টার করে দিলাম, বসায় দিলাম, হয়ে গেল। প্লেট মেকিং এর জন্য এই দাগটা দরকার, দুই পাশে যে দাগটা দেখতেছে এই দাগটা দরকার আমাদের প্লেট মেকিং এর জন্য। যখন প্লেট বানায় গ্রিবার মার্ক, ওটার জন্য আমাদের দাগটা দরকার প্লেট বানানোর জন্য। প্রিন্টিং এর আগে অবশ্যই নেগেটিভ পজিটিভ করতে হবে, পজিটিভের পরে প্লেট করতে হবে, তারপর মেশিনে ছাপা হবে। তো আর কি প্লেট বানানোর জন্য মাপের জন্য এই দাগটা রাখতে হবে। এবার আমরা কালার মার্ক, রেজিস্ট্রেশন মার্ক বসাই দিলাম। অর্থাৎ আমার 4 কালার CMYK 4টা কালার রেজিস্ট্রেশন বসালাম। এরপরে আরেকটা বসা দিলাম নিচে, হয়ে গেল আমার বসানো। গাইডলাইনটা ডিলিট করে দিলাম। এখন দেখার বিষয় হয়ে গেল, লাল এটা ডিলিট করে দিলাম। এখন যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে গ্রিবার মার্ক কেন এই পাশে দিলাম, বাম পাশে। এটা তো আমি উপরেও দিতে পারতাম, নিচেও দিতে পারতাম, ডান পাশেও। বাম পাশে দিলাম এই কারণে, যেমন পেপার সবসময় মেশিনে চলে আড়াআড়ি ভাবে, খাড়াখাড়ি না। আড়াআড়ি বলতে অর্থাৎ যেদিকে কাগজটা, যেমন এটা এদিকে খাড়া চলে হচ্ছে আড়াভাবে, পাতাইলা ভাবে, অর্থাৎ যেদিকে স্পেস কম ছোট সেই দিকটাই কাগজের টানে, যেদিকে লম্বা বেশি ওদিকে দুই সাইডে দিতে হয় সেই হিসাবে। তো এটা আমার রেডি হয়ে গেল। এখন এটাকে আমার ক্রিয়েট লাইন করতে হবে। প্রেসার আউটপুট ছাড়ার আগে অবশ্যই এটাকে আউটলাইন করতে হবে, অর্থাৎ অবজেক্ট টাইপে যায় ক্রিয়েট আউটলাইন অথবা শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও, আউটলাইন হয়ে গেল। এবার ফাইলে সেভ আস, আমি ডেস্কটপ দেখাই দিলাম, আউটপুট নাম দিলাম আউটপুট। আজকে তারিখ দিয়ে দিলাম 26/6/2014। সেভ অ্যাজ টাইপে যায় ইপিএস মোড দিতে হবে। সেভ
এখন আমার ভার্সন CS6 ইউজ করছি। এখন আপনার CS6 যদি ইউজ করেন সেক্ষেত্রে 10 শো করাই দিবেন, কারণ ম্যাক্সিমাম জায়গায় ইলাস্ট্রেটর 10 ইউজ হয়। আপনি যদি আপডেট ভার্সন ইউজ করেন অনেক জায়গায় আছে আপডেট ভার্সন নাও থাকতে পারে, সেক্ষেত্রে 10 দেখাই দেবেন। 10 দেখাই দিলে এখানে যায় আপনি কমফোর্টেবলে টিক চিহ্ন দিয়ে দেবেন, লেয়ার এখান থেকে 3 দেখাই দিবেন স্ক্রিন, তারপরে ওকে, ব্যাস কাজ শেষ। আউটপুট রেডি হয়ে গেল। এখন আপনি এখান থেকে ফাইলটা পেন ড্রাইভে ট্রান্সফার করে দিলেন, এখানে আপনার কাজ শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এই হচ্ছে আউটপুট প্যাড নিয়ে আলোচনাগুলো। নেক্সটে পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়ের আউটপুট নিয়ে হাজির হব। তো সবাই